বোলপুরের বল্লভপুরে নেশা মুক্তি কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বিক্ষোভ শান্তিনিকেতন থানায়। সম্প্রতি বোলপুর শান্তিনিকেতনে নেশার উপদ্রব যথেষ্টই বেড়েছে। এমতো পরিস্থিতিতে নেশা মুক্তি কেন্দ্রগুলিতে নেশাগ্রস্ত ছেলেদের সংখ্যা প্রায় দিন দিন বেড়ে চলেছে। বল্লভপুরের সমাধান সংস্থায় জামবনির বাসিন্দা মনু হাজরা সম্প্রতি কিছুদিন আগেই তাকে এই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল, কিন্তু আজ জানা যাচ্ছে দুপুর 3টে নাগাদ ওই নেশা মুক্তি কেন্দ্রের টয়লেটে আত্মহত্যা করে সে। পরিবারের অভিযোগ, দুপুর 3টের সময় এই ঘটনা ঘটলে কেন তাদেরকেও জানানো হয়নি এবং তড়িঘড়ি পুলিশ কেন মৃতদেহ উদ্ধার করে এবং সিয়ান হাসপাতালে পাঠিয়ে দেয় পরিবারকে না জানিয়ে। আমরা জানতেই পারলাম না যে আমাদের ছেলে কিভাবে মারা গেল, সে কি নিজে থেকে আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং আরও অভিযোগ করেন যে পুলিশ 50,000 টাকার বিনিময়ে এই কাজ করেছে। এমন যাবতীয় বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন খোদ শান্তিনিকেতন থানার সামনে পরিবারের লোকজন। আমাদের পাড়ার একটা মেয়ে, তার ছেলে আছে ওই সেন্টারি, সে দেখতে গেছে তার ছেলেকে, সে এসে খবর দিলে 7টার সময় খবর দিল যে মনু গলায় দড়ি দিয়ে মরে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলে মেয়ে সব, মা ছিল না, মা অসুস্থ, মা ওষুধ নিতে হয়েছে ডাক্তারখানায়, মাকে নিয়ে আসা হলো। এইটা দাদা পাড়ার সব এসেছি। আমরা যখন থানাতে এলাম তখন বলছে যে ঝুলছে, ওখানে মরা ঝুলছে, পুলিশে বলছে। তারপরে খানিক পরে পুলিশে বলছে না, সিএন নিয়ে চলে গেছে। তখন হবে না কিচ্ছু আমাদেরকে জানাই নাই। ওই পাড়ার মেয়েটা তার ছেলেকে দেখতে গিয়ে আমরা খবরটা পেলাম। না, কেউ ফোন করে নাই দাদা, কেউ ফোন করে নাই। আমরা চাই যে আমাদের ছেলে কেন আমার পুলিশে দেখাইলো না, আমাদের ছেলে চলে গেল, দাদা দেখলো না, পাড়া প্রতিবাসী দেখলো না, মা দেখলো না, আর সেই মরা নিয়ে চলে গেল সিএনএ হসপিটালে পোস্টমর্টম করতে। ছেলে নামিয়ে নিয়ে চলে, পুলিশ শুধু 60 আছে বলেই সঙ্গে সঙ্গে পুলিশরা তুলে নিয়ে চলে গেছে। আমরা কিন্তু জানি না পুলিশের 60 আছে বলেই নিয়ে চলে গেল। আমরা বাড়িতে ছিলাম, বাড়িতে হঠাৎ সেন্টার থেকে একজন ফোন করে যে আপনাদের মনু হাজরা মারা গেছে। তো আমরা হঠাৎ করে তো বেরোতে পারিনি সেরকম। তারপর জানা গেলো তো আমাদের পাড়ার প্রতিবেশী সবাই এলো একসঙ্গে, এসে একটা দাদা এসলো, সে বললো সেন্টারে যাও, তোমরা লাস্টে নিয়ে এসো। আমরা আমাদের যত বড় দাদা ভাই বোন সবাই আছে, হঠাৎ আমরা থানাতে আসি। থানা থেকে খবর পাই যে লাস্ট অটোমেটিক সিএনএ নিয়ে চলে গেছে। তো আমরা থানাতে এসে কোনো কিছু আমাদের পুলিশে কোনো কিছু সাহায্য না কিছুই করছে না। হঠাৎ শুনতে পাই 50,000 টাকা পুলিশে নিয়ে বসে আছে আগে থেকে। আমরা গরিব বলে কি পুলিশে কোনো কিছু আমাদের সাহায্য করবে? যে সেন্টার যে মালিক সে দিয়েছে। মালিকের নামটা ঠিক আমি কৌশিক ব্যানার্জি। ঘটেছে বলছে 3টের সময়, তো আমরা খবর পাই 7টার সময়। তখন পর্যন্ত বডি ঝুলছিল। পুলিশের নামিতে শুনলাম না। কেন ডাকলো না পুলিশে? আমরা চাইছি আমাদের দাবি হলো যে পুলিশ আমাদের না বলে না জিজ্ঞাসা করে কেন পোস্টমর্টমে পুলিশ নিয়ে গেল। আমাদের কিছু বুঝতে পারলো না, হয়তো সেটা সুসাইড না মেরে দিয়েছে না গলায় দড়ি, সেটা আমরা কিছুই বুঝতে পারলাম না। আমাদের যদি দেখাতো কি হ্যাঁ এমনি গলায় দড়ি, তাহলে আমরা বুঝতে পারতাম। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস। এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে, কেক, বেলুন, সাজসজ্জার সমস্ত সামগ্রী। আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বারবিকিউ, চিকেন আলাস্কা, পেরি পেরি চিকেন, চিকেন সালামি, ভেজ চিজ বার্গার, চিকেন পিৎজা, চিকেন কর্ন রোল, ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, পনির প্যাটিস, বাটন চিকেন বার্গার, চিকেন স্পাইসি চিকেন বার্গার। কেকের বিশেষ কালেকশনও রয়েছে। পাচ্ছেন রেড ভেলভেট, ম্যাঙ্গো মালাই, রাজভোগ, স্ট্রবেরি কুইন, বাটারস্কচ, রোজবেরি, ভেলেনাসিয়া। এখনই চলে আসুন দ্য সুগার অ্যান্ড স্পাইস। স্বাদের নতুন জগতে আপনাকে স্বাগত। ঠিকানা মল্লারপুর বাহিনা মোড়, বীরভূম। যোগাযোগ করুন 6297626941। এছাড়াও 7029606768 এই নাম্বারে।